এই যে কোরআনের পাখি আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি করোনার সময়, তা প্রথম ধাক্কার সময় আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, কি অবস্থা হয়েছিল আমার তো মনে হয় বলে দেওয়ার দরকার নাই। এমনকি পুলিশ পর্যন্ত জনগণের উপস্থিতি ঠেকাতে পেরেছিল। করোনার ভয় দেখিয়ে জানাজার নামাজ থেকে মানুষকে বিরত রাখতে পেরেছিল, পারে নাই। অথচ বাতিলদের অনেকের জানাজার নামাজে ফ্যামিলির একজন আসার, ফ্যামিলির লোক আসার হিম্মত পর্যন্ত করে নাই। তো জানাজার নামাজ আজকাল এত গর্বের বিষয়, কিন্তু আল্লাহ রসুলের জানাজার কোনো জামাত হয় নাই হলে কোন সাহাবী বাদ থাকতো? কোন সাহাবী বাদ থাকতো? সবাই তো গিয়ে শরীক হতো, কিন্তু কেন হয় নাই? কারণ যিনি নামাজটা পড়াবেন তিনি তো ইমামই হবেন, তিনি তো ইমামই হবেন। তো নবী তাকে সামনে রেখে তার উপর ইমামতি মানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কার আছে? আল্লাহ নবী আছেন এখানে, তার সামনে নেতা হবে নেতা, এই বুকের পাঠা কার আছে? এজন্য জানাজা পড়েছেন, কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে এক একজন এসেছেন, নামাজ পড়েছেন, চলে গিয়েছেন, আর একজন এসেছেন, নামাজ পড়েছেন, চলে গিয়েছেন। তাহলে ইমাম মানে কি? কর্মী না নেতা? আজকালকার মসজিদ দেখে বুঝবেন না, কারণ আজকাল তো ইমাম সাহেবরা কর্মী বানায় রাখে, যার কারণে কমিটির চাহিদা পূরণ করাটাই তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কমিটি বলবে যেটা, তাকে করতে হবে সেটা। অথচ ইমাম মানে নেতা। তো যদি তিনি নেতাই হন, তিনি শুধু নামাজের নেতা না সব বিষয়ের নেতা? কারণ ইসলামের অন্যতম খুঁটি হলো নামাজ। যার নামাজ নেই তার কিছু নাই। যিনি নামাজে নেতৃত্ব দেন তিনি অন্য লাইনে, বিচার আচার অন্যান্য ক্ষেত্রে আরো বেশি নেতৃত্ব দেওয়ার হক রাখেন। যতদিন পর্যন্ত এই নেতৃত্ব নবীর ওয়ারিসদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত ইয়াজিদের বিরুদ্ধে মিছিল তো করতে পারবেন, যে জামানার ইয়াজিদ না জামানার ফেরাউনরাই সারা দুনিয়ার মধ্যে জুলুম আর বুজুল ছড়াতেই থাকবে। কারণ আল্লাহ নবী নিজে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব কিয়ামত পর্যন্ত তার ওয়ারিসরাই দিবে। এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। এজন্যই যারা রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে ইসলামে বলে খলিফা, বলে না? খলিফা বলে না? খলিফা অর্থ কি জানেন? ব্রাহ্মণবাড়িয়া খলিফা বললে কি বুঝবে? দর্জি। অথবা কোন কোন এলাকা আছে ওই যে মুসলমানি করে, খতনা করে, হাজম, এদেরকে পর্যন্ত খলিফা বলে। তো খলিফা শব্দের মূল অর্থ হলো প্রতিনিধি। তো রাষ্ট্রপ্রধানকে কেন প্রতিনিধি বলছি? কারণ তিনি আল্লাহ রসুলের প্রতিনিধি, আর আল্লাহ রসুল ছিলেন কার প্রতিনিধি? তা নবী হলেন খলিফাতুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। আর নবীর পরে যারাই শাসক হবে তাদেরকে হতে হবে খলিফাতু রাসূলিল্লাহ, খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের প্রতিনিধি। রাসূল চলেছেন যেই পথে, তাকেও চলতে হবে সেই পথে। আল্লাহ রাসূল সুদকে হালাল করেছেন না হারাম? কেউ যদি হালাল করে তাহলে তাকে আল্লাহ রসুলের খলিফা বলা যাবে? আল্লাহ রসুল বেশ্যাখানাকে হালাল করেছেন নাকি হারাম? তাহলে বাংলাদেশে যে বেশ্যাখানাগুলো খোলা আছে লাইসেন্স নিয়ে, এটা কি নবীর আদর্শ অনুসারে না কাফেরদের আদর্শ অনুসারে? তো কেউ যদি এই বৈধতার পক্ষে দাঁড়ায়, এমনকি আমি একটা কথা বলি, অনেকের নিতে হয়তো কষ্ট হবে, যদিও ইঙ্গিতে অনেকটা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ কিন্তু বলে দিয়েছেন, যারা বোঝার ঠিকই বুঝেছে। যদি বেশি মাথা মোটা হয় কেউ হয়তো বোঝে নাই, বাকি সবগুলো ঠিকই বুঝে ফেলেছে। মূল বিষয়টা বলি, আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন, যারাই বানান, আপনি যারা প্রতিনিধি বানালেন, নেতা, জনপ্রতিনিধি, তিনি কি করবেন এটার ব্যাপারে মৌলিক একটা ধারণা তো থাকে। হ্যাঁ, আমরা ভবিষ্যৎ জানি না, ভালো মানুষও খারাপ হয়, খারাপ মানুষও ভালো হয়, কিন্তু একজন মানুষের থেকে স্বাভাবিক আশা তো থাকে, যার ব্যাপারে আপনি জানেন যে ওরে যদি আমার প্রতিনিধি বানাই, জনপ্রতিনিধি হয়, সংসদ সদস্য হয়, এমপি হয়, সংসদে গিয়ে মদের পক্ষে কথা বলবে, জুয়ার পক্ষে কথা বলবে, বেশ্যাখানার পক্ষে কথা বলবে, এলজিবিটি কেউ সমকামিতার পক্ষে কথা বলবে, নারীবাদ নামে যে বিকৃত কুফরি মতবাদ গড়ে উঠেছে এগুলোর পক্ষে কথা বলবে, কাফের মুশরিকদের আদর্শের পক্ষে কথা বলবে। আপনি জানেন ওর ক্যারেক্টার সম্পর্কে আপনার জানা আছে, তারপরও দুনিয়ার লোভে পড়ে, নিজের ধান্দার খাতিরে আপনি তাকে ভোট দিলেন, তাকে জনপ্রতিনিধি বানালেন, তাহলে সে যে কুফর করবে, যে শিরিক করবে, যে ভণ্ডামি করবে, এই পাপের দায় আপনার কাঁধেও আসা উচিত নাকি উচিত না? আরে কি যুক্তি বলে কি আপনাদের উচিত নাকি উচিত না? হ্যাঁ, আমি আগেই বলেছি যে কখনো এমন হতে পারে যে ভালো মানুষ ভালোই বানিয়েছিলাম, পরে গিয়ে খারাপ হয়ে গেছে, ওইটার ব্যাপারে বলতে পারবেন আল্লাহ আমি ভবিষ্যৎ জানি না। তো যেটা আগ থেকেই পচা, যেটা বাংলাদেশে হয়, বাংলাদেশে মাসুল পহর না থাকলে, বাংলাদেশে টাকা পয়সা না থাকলে এই দেশে তো ভালো মানুষ নির্বাচনও করতে পারে না। ধরেন চিন্তা করবেন, এলাকার বড় পীররে আমাদের নেতা বানাবো, ওই পীরের কি 20 কোটি টাকা আছে ভাই নির্বাচনে দাঁড়াবে? 10 কোটি 20 কোটি টাকা না দিয়ে এমপি নির্বাচন কিভাবে করে আমারে বলেন না? ওই পীরের 14 গোষ্ঠী সবার কিডনি বেচলেও তো 20 কোটি টাকা বের হবে।
বিশ্বাস হয় না? কিডনি বেচলেও 20 কোটি টাকা বের হবে না, তো কিভাবে নেতা হবে? এজন্য আল্লাহ রাসূল স্পষ্ট বলেছিলেন, যারা নেতৃত্ব চায় আমি কখনো তাদেরকে নেতৃত্ব দেই না। আমি যাদেরকে যোগ্য মনে করি তাদেরকে নেতৃত্ব দেই, যারা চায় তাদেরকে দেই না। আর আমরা চলে এসেছি এমন জামানায় এখানে চাওয়া ছাড়া বিকল্প কোনো পথই থাকে না। এখানে যোগ্যতার ভিত্তিতে কাউকে নির্ধারণ করা হবে না, চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ভিক্ষা চাইতে হবে। ওই যে চাইবে তাকেই নিযুক্ত করবে। যদি পকেটে 500 টাকা দেয়, যদি তাকে বিভিন্ন লোভ দেয়, আল্লাহ তাআলা হেফাজত করবেন আমাদেরকে। তো বলছিলাম, ওই যে দাজ্জাল যে আসবে, দাজ্জালকে ধ্বংস করবেন নবী ঈসা আলাইহিস সালাম। তো নবী ঈসার নবুয়তের পাওয়ার বেশি না আমার রাসূলের নবুয়তের পাওয়ার বেশি? তা আল্লাহ রাসূল বলেন, আমি যে থাকতে যদি দাজ্জাল আসে টেনশনের কিছু নাই, আমি একাই যথেষ্ট। ওয়াই ইয়াখরুজু লাস্তু ফীকুম, কিন্তু আমি না থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে, আমরুন হাজিজু নাফসি, উম্মত তাহলে প্রত্যেকের নিজের লড়াই নিজেকেই করতে হবে। আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম, আমার পক্ষ থেকে আল্লাহই সমস্ত মুসলমানের খলিফা থাকবে, মানে সমস্ত মুসলমানের অভিভাবক হিসাবে আল্লাহ তো এখনো আছেন, চিরকাল থাকবেন। তো এই যে আল্লাহ রাসূল বলে গেলেন, নবুয়তের জামানা সবচেয়ে নিরাপদ জামানা। তো বলছিলাম কিয়ামত পর্যন্ত সময় কয় ধাপ, কয় ভাগ? 5 ভাগ। এর মধ্যে 1 নম্বর ভাগ হলো নবুয়তের জামানা, সবচাইতে নিরাপদ জামানা। 2 নম্বর ভাগ হলো খিলাফতে রাশিদার জামানা, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শাসন, ওমরের শাসন, ওসমানের শাসন, আলীর শাসন রাদিয়াল্লাহু আজমাইন। মজার বিষয় বা কষ্টের বিষয়, যেই জামানাকে নবী বললেন নিরাপদ জামানা, ওই জামানাকে আজকাল গালি না দিলে কিছু লোকের পেটের ভাতি হজম হয়। এই যে মুহররম মাস চলছে না, মুহররম মাস একদিকে যেমন আমলের মাস, যেমন আপনারা যারা আছেন অনেকে রোজা রেখেছেন, রাখবেন, আগামীকাল তওবাও কবুল হয় আল্লাহর কাছে, হাদিসেও আছে ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওম ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন। আশুরার দিন অতীতেও আল্লাহ অনেক জাতির তওবা কবুল করেছেন, আগামীতেও বহু জাতির তওবা কবুল করবেন। কালকের দিনটা আমাদের জন্য রোজার দিন, তওবার দিন। আর সামর্থ্য থাকলে ফ্যামিলির জন্য একটু ভালো মন্দ, ভালো খাবার দাবার খরচ করার দিন। হাদিসে আছে মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াওমা আশুরা, কেউ যদি ফ্যামিলিতে আশুরার দিন একটু ভালো করে খরচ করে, ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানা, সারা বছর আল্লাহ তাআলা তাকে সামর্থ্যের মধ্যে বরকত দিয়ে দেবেন। কিন্তু আগামীকালের দিনটা কিন্তু নবীর সাহাবীদেরকে গালি দেওয়ারও দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলবেন কে গালি দেয়? ওই গালি দেনেওয়ালা বিবারিয়াতেও আছে, বিশ্বাস হয় না? আছে না? এক বক্তার জিহ্বা কাটা হয়েছিল, মনে আছে? যদিও বাস্তবে জিহ্বা কেটেছে এমন না, বাঁশ দিয়ে বাড়ি মেরেছে বাইক রানিং অবস্থায়, এবং তার 2 পাটি দাঁতের ভেতরে জিহ্বা পড়ে জিহ্বা কেটে গিয়েছে। কিন্তু কোন অপরাধের কারণে হামলা করেছিল জানা আছে? আপনাদের এলাকার ঘটনা, হয়তো কেউ জানেন কেউ জানেন না। তার অপরাধ ছিল তিনি নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কত বড় অপরাধ! নবীর একজন সাহাবীর পক্ষে কথা বলে ফেলেছিলেন। কোন সাহাবী, নাম বলতে পারবেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলেছেন, কিন্তু যারা তার উপর হামলা চালিয়েছে তারা মনে করে ইয়াজিদ যেমন পাপী, ইয়াজিদের পাপের কারণে তার বাপও অটো পাপী, সুতরাং ইয়াজিদের যেমন গালি দেয়, তার বাপকে গালি না দিলে এদের পেটের ভাত পর্যন্ত হজম হয় না। এই যে সিলসিলা, তো এতটা উগ্রতা, এতটা হিংস্রতা এদের ভেতরে যে আরেকজন কেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলল, তাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, তার জানে মেরে ফেলবে, এমন টার্গেট নিয়ে পর্যন্ত হামলা চালিয়েছে। অথচ আল্লাহ নবী নিজে দোয়া করেছেন সাহাবী মুআবিয়ার জন্য, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তুমি তাকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি বলে তাকে যে মানুষকে সরল সঠিক পথ দেখায়, মাহদি বলে তাকে আল্লাহ যাকে সরল সঠিক পথের উপরে রাখে। তো তিনি হাদি, তিনি মাহদি, এই দোয়া করেছেন নবীজি। নবীর দোয়া কি কবুল নাকি কবুল না? নবী যদি দোয়া করেন, ওই দোয়া কবুল না হলে কবুল হবে কার দোয়া? আল্লাহর নবীর চাইতে দামি দোয়া কখনো হতে পারে না। তো নবী এই দোয়া দিয়ে গেলেন তাকে। এমনকি তার জামানায় ইসলামের কত বিজয় হয়েছে, কত বিজয়। এই যে আজকের আফগানিস্তান নিয়ে গর্ব করেন আপনারা, এই আফগানিস্তানের প্রথম ইসলাম ঢুকেছে এই আমির মুআবিয়ার জামানায়। তো এই যে এত এত খেদমত করলেন, কিন্তু পরবর্তীতে পুত্র কুপথে পরিচালিত হয়েছে। তো কার পুত্র? আরে নবী নূহের পুত্র, নবী নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। তো কেনানের পাপের কারণে নবী নূহকে গালি দেওয়া জায়েজ আছে? তো নবীর পুত্রই যদি গোমরা হতে পারে, তাহলে সাহাবীর পুত্র গোমরা হতে পারে নাকি পারে না?
আমির মুয়াবিয়া কি আলিমুল গায়েব? তিনি কি গায়েব জানতেন? তিনি কি ভবিষ্যৎ জানতেন? তার পুত্র কয়দিন পরে কি আকামটা করবে, তিনি কি এটা আগ থেকে এলেম রাখতেন? যদি না রাখেন তাহলে পরবর্তীতে কি হয়েছে, এই পাপের দায় কেন তার কাছে দেওয়া হবে? কিন্তু এই যে আগামীকালই এই পরিমাণ গালি বাংলাদেশে নবীর সাহাবী, মাজলুম সাহাবী আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হবে, আল্লাহ মাফ করুন। অথচ খতিব সাহেবরা, এই কালকে তো জুমা পড়েছেন আপনারা, প্রত্যেক খুতবায় দেখবেন দ্বিতীয় খুতবায় সবাইকে স্মরণ করিয়ে দেয়। এই বাক্যটা শুনলেই বুঝবেন যে এটা খুতবায় বলা হয় কিনা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রত্যেক শুক্রবার খেয়াল কইরেন, আগে খেয়াল না করলে আমার কথাটা মনে রাখেন, আগামী শুক্রবার খেয়াল কইরেন, খালি আল্লাহ আল্লাহ শুনলেই বুঝবেন যে এই বাক্যটা উচ্চারিত হচ্ছে কিনা। নবীর হাদিস প্রত্যেক সপ্তাহে খতিবরা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, উম্মত আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমাকে অনেক কষ্ট দিয়েছো, গালি দিয়েছো, মেরেছো, জুলুম করেছো, আমার পরে আমার সাহাবীদেরকে টার্গেট বানায় ফেলো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যে সাহাবীদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর যে তাদেরকে ঘৃণা করলো আমি নবীকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো। কি বুঝলাম হাদিস থেকে? সাহাবী প্রেম মানেই নবী প্রেম, সাহাবী বিদ্বেষ মানেই নবী বিদ্বেষ। তো কেউ যদি সাহাবীর সাথে দুশ্মনী রাখে, সব সাহাবী হোক আর এক সাহাবী হোক, অপরাধী হতে সব করা লাগে না রে।